আসসালামাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসটি, রাজধানী বিতর্ক হবে না আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে মূল ব্লগে জাম্প করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগে আপনার মেট্রো রেলের ভিতরে আসছি। মেট্রো রেলে দেখলেন এক পাশ ডাইরেক্ট মেট্রো রেল চলে গেল। এখন আমরা যাইতে আসি, আসার পথও করি নাই। এখন হইতেছে আমার নামার পথে, এখন নামায় যাবো। ভাই হইতেছে এই ড্রেস পুরো সৌদিতে হয়ে গেছে, এই ড্রেস পরে হইতেছে মেট্রো রেলে উঠলো। বিমানের যে এক্সপিরিয়েন্স সেটা এই জায়গায় পুরো এই জায়গা থেকে চলে সেই এক্সপিরিয়েন্স পাওয়া যায়। এবং আমি একদম সাধারণ লুক নিয়ে তার সাথে করে গেছি। এবং আমাদের কলেজে রেজাল্ট দেওয়ার টাইম চলে আসছে। অনেকে বছর রেজাল্ট দিছে নাকি আমার মনে হয় সে মনে হয় কলেজে ব্যস্ত নাকি, সে ওরকমভাবে ক্লিয়ারভাবে কিছু বলে না। তার কাছ থেকে ওরকম ক্লিয়ারভাবে জানতে হইব। এখানে স্পন্সরশিপ আর খেয়ে দিক দিয়েও মেট্রো রেল যেদিকে যায় আমাদের শেষ গন্তব্য, সে জায়গায় হচ্ছে খালি জায়গা বেশি। আর হচ্ছে খালি জায়গা বেশি থাকাতে আশেপাশে সব দেখা যায়। আর গ্লাস অনেক ক্লিন, বাইরে সবই দেখা যায়। এখন আমাদের নামার সময় চলে আসতেছে। আমাদের লাস্ট স্টেশনে নামবো, 100 টাকা করে ভাড়া নিছে। এগুলো সবই হইতেছে রমজানের একটা সব দেখাইতেছে। আবার ডিসপ্লে প্রতিদিন আপডেট দেখায় কি হইতেছে না হইতেছে, নিউজ আসে। আর স্পন্সর তো অনেকগুলো আছে। ব্যাগ নিয়ে গেছি কারণ ভাইয়ের একটা খাতাও এই জায়গায় রাখা লাগছে এর জন্য। আর মানুষ কয়েকজন দেখলেন সামনের দিকে, ওই বেটা সারাদিনে আমার দিকে চায়া আসছিল। ভিডিও করতে গেলে খালি আমার দিকে চায়া থাকতো। এটা আনকমফোর্টেবল ফিল হয়। কিন্তু পিছনে মেট্রো রেল চলে গেলো আপনাদের পিছন দিক দিয়ে, সেটা করি নাই, কথা কইতাছি। তারপর একজন ফোনে কথা কইতেছে, তার সাহস নিয়ে আমিও ওরা ধরা সে জায়গায় চিল্লাচিল্লি করে কথা কইতেছি যে স্কিপ হবে না, ডাইরেক্ট প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে পারবেন। কারণ স্কিপ করি না অনেকগুলো কারণে। লাস্ট মুহূর্ত, লাস্ট স্টেশন, ফার্স্ট টু লাস্ট তো বৈশাখ করছি। বৈশাখ করে অতটুকু ফিল পাওয়া যায় না। চিন্তা করলাম দাঁড়াই করি, এসি তো আছেই আলহামদুলিল্লাহ। এসির বাতাস অনেক ঠান্ডা। সেই ঠান্ডা মন্ডা ফিরে আমাদের নামার সময় হতেছে। কারণ এখন যদি না নামি তাহলে আমাদের আবার জরিমানা গুনতে হবে। পরের স্টেশনে নামলে এই ভাড়াটাও এক্সট্রা করে। এখন আমার নাইমা সিঁড়ি দেওয়া হইতেছে, নিচে নামবো। আবার লিফটও থাকে অনেক সময়, চলন্ত লিফট আছে এমনি উঠে নামার জন্য লিফট। আমরা নাইমার অটো নিয়ে নিলাম। অটো নিয়ে আমাদের যেই গন্তব্য, যে জায়গায় ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে, যে ভাইয়ের, সেই ভাই যাদের বলছে সেই জায়গায় আমরা এখন চলে যাব। ভাই একটু ভিতরে যেতে হইতেছে। আর আশেপাশে গ্রামের পরিবেশ, এতটা ঘনবসতি না, বিল্ডিং টাওয়ার ওরকমও না। এই জায়গাটা আগে হইতেছে অতটা এত পপুলার ছিল না, কিন্তু মেট্রো রেল হওয়াতে জায়গাটার দাম বেড়ে গেছে। আর ঢাকা শহরের কাছে হওয়াতে আগে এই যে আমার জায়গা এত টাকা অনেকের ছিল, কিন্তু তারা অনেক কিছু চিন্তা করে কিনে নেয়। এখন জায়গাগুলোর দাম বেড়া অনেকের স্বপ্নের জায়গা এগুলো হয়ে গেছে। মেট্রো আমার এই হাতে ধরলে তার চেহারা আসতো, কিন্তু সব সময় সে আমাকে এই পাশে করে বসাইছে। সে আমার এই পাশে কোনো সময় আসে নাই। না আসার কারণে তার ফুটেজটা অতটা আপনি সুন্দর করে ক্যাপচার করতে পারিনি বা নিতেও পারিনি। আবারও সে মেট্রো রেলে চলে আসলাম। এই ঘটনা বারে বারে আসবো। আজকে একটু দুইটা কন্টেন্ট একটু বেশি হইব, এটা আমার ভুলবশত হইব। আর আমি করতেছি কি এক্স রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছিলাম স্ক্রিন, কিন্তু ওই জায়গায় হইতেছে শুধু মাইক্রোফোন দিয়ে রাখছিলাম। যে মাইক্রোফোনে কথা বলতেছি, মাইক্রোফোনটা যদি ফোনের সাথে অ্যাটাচ করি তাহলে একমাত্র আমার ভয়েসটা রেকর্ড হইব, এছাড়া রেকর্ড হইব না। কিন্তু ওই জায়গায় 4টা অপশন আছে, অপশনগুলো যে এরকমভাবে কাজ করে আমি বুঝি না। মাইক্রোফোন বলতে কি আমি মনে করছি যে এটা অন করলে কথা বলে সে রেকর্ড হবে এরকম, কিন্তু না, পরে দেখি কি না, মাইক্রোফোন হচ্ছে এক্সটার্নাল, যেটা আমি হইতেছে FM রেডিও যেই কর্ডটা আছে সেই কর্ডটা লাগাই যদি রেকর্ড করা হয় তাহলে একমাত্র ওটা রেকর্ড হয়, না স্যার রেকর্ড হয় না। ওটা আগের বার লাগাইছিলাম, হালকা লাগলে কি হয় এই জিনিসটা একদম প্রপারভাবে একদম রেকর্ড হয় না, বা একদম কড়াকড়ি রেকর্ড, যেমন দেখতেছেন না কড়াকড়ি অনেক সুন্দর রেকর্ড আসতেছে। এটা কিন্তু প্রথম যখন লাগাইছিলাম তখন রেকর্ড হইতেছিল না। পরে আবার খুলে আবার লাগাইছি, একটু টাইট করে একটু মজবুত কেটে ঢুকাইতে কষ্ট করে, তখন আবার স্পষ্ট রেকর্ড হয়। একটু ভেজাল আছে, একটু চিন্তা কষ্ট করে এই কাজ করা লাগে এতটুকুই। আর তখন লাগালে অনেক আস্তে আস্তে আপনারা মিউটলি শুনতে পারতেন, কথা কিন্তু জোরে বলতেছে কিন্তু মিউটলি শুনতে হইতো। যাই হোক, বেস্ট একটা মাইক্রোফোন বয় এমন, সেজন্য অনেক ক্রিস্টাল ক্লিয়ার কথা শুনতে পারতেছেন আলহামদুলিল্লাহ। আর আম্মু ঘুমাইছে, আমার হইতেছে ভাইগনাও ঘুমাইছে। সে থ্রুটে মানে আজকে একটু বেশি সময় লাগবো। কালকে আরও আগে ধরছিলাম, 3টার আগেই কন্টেন্ট বানানো শুরু করছিলাম, সেটা শেষ হইতে 6টারও পরে চলে গেছে। আজকে কী অবস্থা হবে একমাত্র সময় বলে দিব। যাই হোক, এটা আজকে কয়েকদিন আগের ঘটনা, দুই দিন পার হয়ে গেছে, একটু লেট করে কন্টেন্ট বানাই।
এটা আবার হচ্ছে কিছুদিনের মধ্যে আমার বাসা ছেড়ে দিতে হইব, আর আমাদের চলে যেতে পারে, আমার এক খালার বাসায় চলে যেতে হতে পারে। তখন ওই জায়গায় যদি স্থায়ী হয়তো পাওয়া যায়, তাহলে এই ধরনের কন্টেন্ট মনে আর ওরকম পাবেন না। কন্টেন্টের টপিক বা হইতেছে সে ধরনের চেঞ্জ হয়ে যাবে, মানে ভ্যারিয়েন্ট চেঞ্জ হইব। দেখি যদি ওই জায়গায় থাকা যায়, স্থায়ীভাবে থাকি, তাহলে পাবেন ইনশাআল্লাহ, চেষ্টা করব। আর যদি নাহলে আমি যদি সপ্তাহে একদিন আসি বা হইতেছে পরীক্ষার সময় এসে যদি পলিটেকনিক্যালে পরীক্ষা দেই বা যখন যেই আয়োজন সেই আয়োজনে অ্যাটেন্ড করতে পারি, তাহলে কিন্তু ভাইগোর সাথে দেখা, মেট্রো রেলে ঘোরা, তারপর হইতেছে ইফতার পার্টি ছাদে করা, তারপর হইতেছে কলেজে নানান আয়োজন, এইগুলা আপনারা ইজিলি দেখতে পারবেন। যাই হোক, ইনশাআল্লাহ ধাপে ধাপে সেগুলো আপনাদের মাঝে ক্লিয়ার করবো। এখন সময় বলে দিব, কারণ আজকে রেজাল্ট জানার জন্য তাদের কাছে বলছি যে রেজাল্ট দিছে নাকি, এখনও কেউ ক্লিয়ার করে জানায় নাই। তাহলে কালকে থেকে কলেজে যাওয়ার একটা চাপ পড়ে যেতে পারে। আজকে তাড়াহুড়া করে আমার কমসে কম 14টা ভিডিও শেষ করে দিতে পারলে যখন বাইরে চলে যাবো, আম্মু তো ফোন ইউজ করার প্রয়োজন পড়তে পারে, দিয়ে দিতে হতে পারে, আবার নাহলে ড্রয়ারে রেখে দিতে পারি। তো এই মন মানসিকতা যেরকমই থাকবে, সেই অনুযায়ী ফোনটা সেরকম জায়গায় রেখে যাব। আর অনেক দিনের অনেক কন্টেন্ট আরও জমা আছে, এই সেম কন্টেন্ট আবার আসবো যদি আমি ধরি কন্টেন্টগুলা। 2 দিনে যখন শেষ করতে পারছি, সর্বোচ্চ 5 দিন লাগবে, আরও 2 দিন। ছুটির দিনগুলোতে নিয়ে আমি কন্টেন্টগুলো দিয়ে দিব। নাহলে আমার মনে হইতেছে যদি আমি ড্রয়ারে রাখি, তাহলে আমার চেতে যাবে, এতটি মোবাইল দেখলেই তো কেমন লাগে। তখন আম্মু আসলেই চিন্তায় গ্রস্ত হইব। তাহলে আমি কাভার করে ফোন আবার আম্মুরকে হ্যান্ড ওভার বুঝাই দেওয়া, আবার কাজে জয়েন হইতে হবে। বাসায় এসে থেকে বানাইতেছি, ওই যেরকম রমজান মাসেও কিন্তু বাসায় ছিলাম, পরে বানাইছি। এই থ্রুতেই হলতে বানাতে পারি, নাহলে মোবাইলটা তো অ্যাভেলেবেল না। আরেকজনের কাছে বলে রাখছি, ইনশাল্লাহ যদি ফোন আসে, একজনের তো আমি শিখাইলাম অনেক কিছু, তা থাকে একজন বিদেশে, এক অর্ডার দেওয়া ফোন নিয়ে আসা যেতে পারে ক্লিয়ার হবে। অতটা তার সাথে ক্লোজ নেই বলতেছি না, সামনে আরও একটু ক্লোজ হয়ে একটু উপকার করি, তাহলে কিন্তু ভাইয়ের কাছ থেকে আমি কিন্তু ইজিলি বানায় নিয়ে আসতে পারবো। ভাইয়েরা জিমেল দিছে, কিন্তু জিমেলটা অন্য জায়গায় গেলে কিন্তু সে আমার ওই চ্যানেলে কিন্তু থাম্বনেল বানায় করতে পারতো, লাগাইতে পারতো, কিন্তু হইলো না। এবার শিখাইতেছে, ও শিখতেছে, আরও শিখুক প্রপারভাবে, তাহলে সামনে যখন সময় পাইবো আয়োজনে শিখিয়ে দেবো, তাহলে আমার থাম্বনেল লাগাই দেবো। ওই চ্যানেলে সবগুলো থাম্বনেল লাগাবো, পরে আমার এই চ্যানেলে যেই এতগুলো ভিডিও এই জায়গায় থাম্বনেল লাগাইতে হইব, তখন এটার অ্যাক্সেসরি দিয়ে দেবো, তাহলে জায়গায় থাম্বনেল লাগাতে পারবো। সহজ হিসাব। এখন দেখি, চিন্তা ভাবনা করি, সমস্যা নাই। ভিডিওগুলো ধরলেও 2-3 টা আপনি বন্ধ পামো, যেমন হইতেছে সামনে বৈশাখী উৎসব আসতেছে, সেদিনই মনে হয় কলেজে যেতে হতে পারে। যদি সেদিন কলেজে যেতে হয়, তাহলে সেদিন কিছু কন্টেন্ট নিয়ে আসতে হবে, এই জমা কন্টেন্ট। তারপর বন্ধ হইতে পারে, শুক্র শনি বন্ধ, অথবা যদি বন্ধ না পাই, তাহলে আবার ওইভাবে নিয়ে আসতে হবে। এ হলো ডিসিশন। দেখি কোন সময় কী হয়, আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করবো। কয়েকদিন আগের ঘটনা, ভাই আমাকে অনেক আগের থেকে বলতেছে রমজানের থেকে যেরকম আসলিয়া যাবেন নাকি এরকম একটা জায়গায়। তারপর আমি হ্যাঁ সব কথায় তাকে হা বলি বা রাজি থাকার চেষ্টা করি। তখন বলছে আমার সকাল সকাল নক দিয়া বলে যে এরকম আমরা পরে যাবো, সকাল সকাল আপনি রেডি হয়ে থাকেন। পরে আমার বলছে, আমার টাইম বলে দেয় না যে এই টাইমটা, বলে আমি রেডিও হই নাই। পরে হঠাৎ করে ফোন দেয়, তাড়াতাড়ি হন যায়, আস্তে আস্তে আমি কিন্তু দাঁড়ায় রয়েছি। পরে আমার বাসায় মেহমান আসছিলো, মামা আসছিলো, মাম্মি আসছিলো, তারপর কাজিন আসছিলো, তাদেরকে টাইম পাস দিছি। তাদের কাছে সময় ক্ষেপণ করতে করতে অনেক সময় এই জায়গায় লেট হয়ে যায়, তাদেরকে আবার দিয়ে আসতে হবে। মামার অফিসের টাইম যাতে লেট না হয় সেজন্য তাড়াহুড়া করে চলে যায় অফিসে, আর মামিকে রেখা যায়। মামিকে আবার আমার পরবর্তীতে এই মেট্রোল থেকে এই ভ্রমণ ট্যুর দিয়ে আইসা বাসায় এসে তারপর বাসায় ড্রপ করে দিয়ে আসতে হয়। অনেক প্যারাদায়ক একটা সময় ছিল, নিচ থেকে পানি এনে দেওয়া লাগে। যাই হোক, ভালো সময় গেছে। আর এটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ব্লগিংয়ে, ওই দিকের মানুষগুলো এই জায়গায় এতটা ম্যাচুয়েড না, সেই জন্য অনেকের কষ্ট হয়েছে জিনিসগুলো নিতে। অনেকের ছবি করে আপনার ছবি ক্যাপচার হয়েছে নাকি, তারপরে যে ছবিটা তুলছো কি জন্য, এরকম অনেকের বুঝাই তাদের কাছ থেকে ফুটেজগুলো একটু কালেক্ট করে নিতে হয়েছে, ম্যানেজ করে। যাই হোক, ব্লগগুলো কিন্তু আসলে অসাধারণ হইতেছে, আপনার এটা মনোযোগ সহকারে দেখবেন। কন্টেন্টের অডিও কোয়ালিটি কিন্তু বেস্ট। এটা আমার মেন কারণ কি, মেন নেওয়ার কারণ এটাই, যাতে ভালো কন্টেন্ট আপনাকে ডেলিভারি করতে পারি, এটাই আমার উদ্দেশ্য। সামনে ইনশাআল্লাহ আর বেটার প্রপারভাবে কন্টেন্ট আপনারা আমার কাছ থেকে পাবেন। এটাই হচ্ছে, প্রথমে দেখলেন কত দামি একটা সেট আপ, মেট্রো রেলের ভিতরে, এসির ভিতরে, ঠান্ডা, কত সুন্দর পজিশন। তারপর কি দেখলেন, সামান্য একটা হতেছে অটোরিকশা, যেটার মধ্যে ধাক্কা ধাক্কি নড়াচড়া। দুইটার ফিলে আপনাদের মাঝে শেয়ার করলাম, কেমন লাগছে কমেন্টে জানাবেন। ব্লগটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে ব্লগটা ছড়াই যাবেন। সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন, যে কমেন্ট মূল্যবান মতামত
কমেন্ট দিয়ে দেবেন, সাপোর্ট করবেন, সবাই দোয়া করবেন, যখন ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। মাস্ট সময় আম্মুর জন্য দোয়া করুন, ফোনে আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। একটু বড় হইতেছে, আমার কাজিন চলে আসতে পারে, কাজিন যদি চলে আসে তাহলে নক করবো, আম্মু ঘুমাইতেছে উঠবো নাকি, তখন আমার গেট খুলতে হইব। দেখি যদি কাজিন যদি আসে আর আম্মু যদি না আসে আমি খুলবো, যদি আম্মু যদি বুঝি যে আলাপ পাইতেছে যে উঠতেছে তাহলে আম্মু যাই খুলতে পারে। ভাগ্নিও ঘুমাইছে, ভাগ্নিও ঘুমাইছে, দেখি কী সিচুয়েশন বুঝে তারপর কাজ করতে হবে। লাইক শেয়ার সাবস্ক্রাইব। অনেক কথা বলা ছিল, অনেক কথা বলা ছিল না, যে কথাগুলো বলা ছিল না সে কথাগুলো বলে ফেলছি, যে কথাগুলো বলা ছিল সে কথাগুলো বলিনি, কোন কথাগুলো ভালো লাগছে কোন কথাগুলো ভালো লাগে নাই। আমার আম্মুর জন্য মাসলে দোয়া করেন, ফোন দিন আল্লাহ পাক হায়াত বাড়ায় দেয় সেজন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ।